হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো চলো দেখে নাও আজকে কি করতে চলেছি। আজকে করছি আমি শিম ভর্তা। তো শিমটাকে প্রথমে আমি জলের মধ্যে সেদ্ধ করে নিলাম, তারপরে আমি ওটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে এখন এই যে কড়াই গরম করে নিচ্ছি, তেলও গরম করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিলাম এখানে কালো জিরা ফোড়ন, এখানে পরিমাণ মতন একটু লবণ হলুদ দিয়ে দেবো। আর তারপরে যে পেস্ট করে নিলাম শিমের পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দেবো। হয়ে গেল আমার শিমের ভর্তা রেসিপি। তো এর সাথে আর কি করবো চলো দেখে নাও। এর সাথে করছি আরও যেগুলা তোমাদের আশা করি ভালোই লাগবে। তো কী করেছি সেটাই দেখাবো। তো দেখো এখানে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা ওইভাবে নেড়ে চেড়ে নেবে, দেখবে খুব সুন্দর স্বাদ হয় খেতে। আর গরম গরম ভাতে তো পুরো জমে যায়, দারুণ লাগে দারুণ। তো আমি সেইভাবে কোনোদিন খাইনি, তো ফার্স্ট টাইম করলাম, আমার কিন্তু দারুণ লেগেছে। তোমরাও একবার ট্রাই করে দেখো বন্ধুরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এর মধ্যে চাইলে তোমরা একটু মানে ধনেপাতাও দিতে পারো, তাহলে আরও বেশি স্বাদটা বেড়ে যাবে। আর নিরামিষ দিনেও বেশ জমে যাবে একবারে গরম গরম ভাতের সাথে। তো কমপ্লিট। এদিকে আমি ডাল পেস্ট করে নিয়েছি, তো ডালের বড়া করব। এই দেখো ডালগুলো আমি বড়া রেডি করে নিয়েছি। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতন তেল। দিয়ে আমি এবার বড়াগুলো ভেজে নেব। তো দেখো এবার আমি বড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। দেখো এক এক করে বড়াগুলো আমি ভেজে নেব। কিছুটা বড়া ভাজাই খাবো, আর কিছুটা বড়া আমি তরকারি যেটা করব সেই তরকারির মধ্যে আমি দিয়ে দেব। তো এখানে দেখো ভাজাগুলা সুন্দর করে ভেজে নিচ্ছি। তোমরাও চাইলে এভাবে বাড়িতে করে খেতে পারো, বেশ ভালোই লাগে ডালের এই বড়াটা খেতে। বেশ একটু কড়া করে ভাজবে, দারুণ লাগে দারুণ। সন্ধ্যাবেলার না মানে সন্ধ্যাবেলায় যে আমরা চায়ের সাথে একটু খেতে পারি, বেশ ভালো লাগে। তো সাইজগুলো একটু বড় করে নিতে পারো। আমি একটু ছোট সাইজেরই করেছি, খুব একটা বেশি বড় করিনি, যেহেতু ভাতের সাথে খাবো। বুঝতে পারলে? তো দেখো এখানে বড়াগুলো কিন্তু আমি বেশ ভাবে মানে স্লো স্লো বলছি, মানে একদমই কম আছে ভেজে নিচ্ছি। কি বলবো বুঝে পাচ্ছি না, আসলে শরীরটাও ভালো নেই, মানে কি বলতে কি বলে ফেলছি। তো যাই হোক, একটু তোমরা মানিয়ে গুছিয়ে দেখে নিও ভিডিওটা। আর এখানে সাথে একটু বেগুনও ভেজে নেব, তাই বেগুনগুলো কেটে নিয়েছি। তো বেগুন ভাজাটাও আমি বসিয়ে নিয়েছি, কিছু বেগুন ভাজাও হয়ে গেছে। আর এদিকে সব রকম সবজি দিয়ে আমি তরকারিটা করে নেব। বুঝতে পারলে? তো দেখো তরকারিটা করার আগে আমি মেখে নিয়েছি সব রকম, মানে মশলাপাতি দিয়ে আমি মেখে রেখে দিয়েছি। আর এদিকে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি গরম তেলে। তারপরে আমি সবজিগুলো সব দিয়ে নেড়ে চেড়ে নিব ভালো করে, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। তারপরে পরিমাণ মতন জল, যা তোমরাও করে থাকো একটা তরকারি করতে, সেটাই করব। এই তো ছিল আজকের রেসিপিগুলা। তো এখনও অবধি যদি লাইক না করে থাকো বন্ধুরা, অবশ্যই লাইক করে দিও, আর সুন্দর করে একটু কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমার বন্ধুদের কাছে, যাতে তারাও দেখে, তাদেরও ভালো লাগবে আশা করছি। শিম ভর্তা কার কার ভালো লাগে সেটাও জানিও। আর ডালের বড়া রেসিপিটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে রইলাম। সুন্দর 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 কমেন্টের অপেক্ষায় বসে আছি। তো দেখো এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি, মানে ঝোলটা হওয়ার জন্য। আর সবজিগুলো সিদ্ধও হয়ে যাবে। সবার শেষে আমি ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা আগে করিনি,
আগে তরকারিপাতি যা যা করার করে নিয়েছি। তারপরে এখন আমি ভাতটাও বসিয়ে দিলাম। তো ভাতটা হয়ে গেলেই আমার রান্না একদম কমপ্লিট। দেখো কয়েকটা বড়া আমি দিয়েছি খালি ঝোলে, আর বাদ বাকি বড়াগুলো আমি ভাজাই রেখে দিয়েছি। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।